পুরান ঢাকায় নৃশংসভাবে হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের পরিবার এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে। বরগুনায় নিহতের পরিবার ও স্থানীয়রা অভিযোগ করেন, চাঁদা না দেয়ায় ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ড। মানুষের দয়ালু ছিল, সে অনেক ভালো লোক ছিল, তো সে তাকে যে নির্মমভাবে হত্যা করছে, মানুষের মতো মানুষের টর্চারিং করে না। আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে। দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে, দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে, ওটা 3টা আসামির নাম কেটে দেওয়া হয়েছে এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম এটা জড়ানো হয়েছে। আর আমার মায়ের ওইখানে আমার মা না বুঝে ওখানে সিগনেচারটা করে এবং যারা মূল হোতা মানে মূল আসামি যারা এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে একদম সরাসরি তাদেরকে না দিয়ে যারা জানেই না কিছু তাদেরকে এটা দেওয়া হয়েছে। দর্শক, আরো জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আবু জাফর সালেহ। সালেহ, কি তথ্য জানাবেন আমাদেরকে? তানবীর, ঢাকার মিরপুর এলাকায় যে নির্মম নৃশংসভাবে যে হত্যাকাণ্ডটি ঘটেছে এবং সেই সোহাগের বাড়িতে আমি আছি এবং এই গ্রামের বাড়িতেই গতকাল 10টায় জানাজা শেষে তার দাফন করা হয়েছে এবং তার পরিবারের লোকজন, তার স্ত্রী, 2 বাচ্চা এবং তার আত্মীয় স্বজন, বোন সবাই এখানে আছে। আমরা একটু তাদের প্রতিক্রিয়া একটু জানতে চাবো যে আসলে আপনারা যে ঘটনা ঘটলো, যে নৃশংস বা যেভাবে ঘটনা ঘটলো, আসলে এটার পিছনে আপনাদের কাছে কি কারণ মনে হচ্ছে? আপনারা এখন কি চাচ্ছেন? আসলে আপনাদের দাবিটা কি যদি একটু বলেন। দাবি, আমার হাজবেন্ডের বিচার চাই। এরকম নিশ্চম ভাবে যে যারা হত্যা করছে আমার স্বামীরে, তাদের ফাঁসি চাই। কোনো মানুষ আর কোনো ভাবে এরকম জানি না করে। কারণ ছেলে আর আমার স্বামীর জীবে মারছে ওনারা। আমি বিচার চাই। আমার ছেলে মেয়ের বাবা হারা করছে, আমার স্বামী ছাড়া করছে। এরকম কোনো মানুষ এগুলি জানে কারণ বাবা ছাড়া না করে। আচ্ছা, আমরা একটু তার একমাত্র মেয়ে আছে, আমরা সোহানা, তার কাছে একটু জানতে চাচ্ছি যে আসলে তোমার এই যে বাবার হত্যার তুমি কি, তোমার দাবিটা কি এবং কি কারণ হচ্ছে, তুমি জানো কিনা আসলে এই বিষয়টি একটু বলবা? আমি জানি যে এখানে ব্যবসায়িক এবং অন্যান্য কিছু কারণেই আমার বাবাকে হত্যা করা হয়েছে। এসব নিষ্ঠুরভাবে কেউ কাউকে মারে না। আমরা আমার বাবার হত্যার বিচার চাই। আমরা এখন কার কাছে দাঁড়াবো? এখন আমাদের যে এতিম বানাইছে, এরকম এতিম যাতে কোনো সন্তান আর না হয়। আচ্ছা, আমরা একমাত্র ছেলে যে সোহান 4th শ্রেণীতে পড়ে, সোহানও এখানে আছে। সোহান, তুমি একটু বলবা যে আসলে বাবার হত্যার তুমি আসলে কি দাবি করছো এখন? আসলে আমার দাবি একটাই, আমি প্রধানমন্ত্রীর কাছে বলতেছি আমাদের দেখশন করবে কে, আমাদের বাপটা কিভাবে মারছে, পাথর দিয়ে কিভাবে আঘাত করে মারছে, এরকম কষ্ট দিয়ে কেউ কাউকে মারে? বাবাটা আমি ফাঁসি বিচার চাই, যারা আমার বাবাটাকে হত্যা করছে তাদের ফাঁসি চাই আমরা। তো আসলে তানভীর, আপনি আসলে শুনলেন যে আসলে এখানে যারা পরিবারের লোকজন আছে আসলে তারা একেবারেই তাদের যে শোকে একেবারেই, এই অঞ্চলের যারা লোকজন আছে, এই এলাকার যে মানুষ আছে, তাদের কাছে আসলে তারাও এখানে শোকের মাতম চলছে এই গ্রামে। যে তাদের দাবি হচ্ছে যে আসলে এই সোহাগ আসলেই সবার সাথে তার কোন বা এবং তার সবাই সন্তুষ্ট, এভাবে একটি নৃশংস হত্যাকাণ্ড আসলে এটি তারা কেউই মেনে নিতে পারছে না। এবং যেটি হচ্ছে যে আপনাকে আরো একটু জানিয়ে রাখি, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু আজকে বেলা 11টায় কিন্তু সর্বস্তরের নাগরিকদের একটি মানববন্ধন রয়েছে শহরে এবং বিকেলেও কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে। এবং অর্থাৎ সব মিলিয়ে যে আসলে এই পরিবারের পিছনে, আসলে এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম যে ব্যক্তিটি ছিল সোহাগ এবং তার বাবারই একমাত্র ছেলে এবং এই পরিবারেরও একমাত্র আসলে তার আয় রোজগারের পথ ছিল এই সোহাগ, কিন্তু সে চলে যাওয়া আসলে তারা কিন্তু একটি অনিশ্চয়তার ভিতরে তাদের একটু আসলে তারা এখন পড়েছে এবং তাদের ভবিষ্যৎ কি হবে, তাদের লেখাপড়া, তাদের পরিবার পরিজন বা তারা কিভাবে এই সংসার চলবে, সব মিলিয়ে কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সেক্ষেত্রে তারা সরকারের সহযোগিতা চেয়েছে এবং এই যাতে হত্যাকাণ্ডের যাতে দৃষ্টান্তমূলক, যাতে আইনের ফাঁকফোকর দিয়ে যাতে কেউ বের হয়ে যেতে না পারে এবং সর্বোচ্চ শাস্তি যেন হয়, সেই বিষয়টি আসলে তারা দাবি জানাচ্ছেন এবং তাদের ভবিষ্যৎটি যাতে কিভাবে তাদের সম্পদ রক্ষা করে সেই জায়গায়। আবু জাফর সালেহ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু জাফর সালেহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।